মা দিবসেই ফেনীতে ছেলের হাতে প্রাণ গেছে এক মায়ের। গুরুতর আহত বাবা ও বোন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। গত রাতে দাগনভূঞায় এই ঘটনা। অভিযুক্ত ছেলে মোশাররফকে রাতেই আটক করে পুলিশ। নিহত স্বজন ও এলাকাবাসী জানায় সে মাদকাসক্ত। পরিবারের সদস্যদের সাথে ঝগড়ার এক পর্যায়ে মা, বাবা ও বোনকে ছুরিকাঘাত করে মোশাররফ। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত গুলশান আক্তার লাকির। অভিযুক্তের পরিচয় জেনে হতবাক হয়ে পড়েন ফেনী সদর হাসপাতালের চিকিৎসক সহ উপস্থিত সবাই। অভিযোগ, একমাত্র ছেলের হাতেই প্রাণ গেছে মায়ের। গুরুতর আহত বাবা ও বোন। ঘটনাটি ফেনীর দাগনভূঞা উপজেলার দিলপুর গ্রামের। স্বজন ও এলাকাবাসী জানায় অভিযুক্ত ছেলে মোশাররফ মাদকাসক্ত। এ নিয়ে পরিবারে কলহ চলছিল। রোববার রাতে ঝগড়ার এক পর্যায়ে মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ছেলে। এ সময় পরিবারের বাকি সদস্যদের ওপরও হামলা চালায় সে। গুরুতর আহত বাবা ও বোনকে ফেনী সদর হাসপাতাল থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে। শুনছি আমার ভাইজিরে মারিয়ে গেছে ছেলে। তিনজনের ছুরি মারছে। ছেলে ওর বাবারও কোপাইছে এবং ওর বোনেরও কোপাইছে এবং ওর মারও কোপাইছে। তো মা মারা গেছে এবং বাপ এবং বোনকে আমরা চিটং পাঠাই দিছি। তাদের অবস্থা ভালো না, বাপের অবস্থা ভালো না বেশি। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পুলিশ জানায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি অনলাইনে অর্ডার করেছিল মোশাররফ। প্রাথমিকভাবে জানতে পেরেছি যে সে একটু ডিটেইল ছিল, যে কারণে হচ্ছে যে মা বাবা প্রায় সময় বিভিন্ন বিষয়ে বলতো, কিন্তু সে এই বিষয়গুলো ক্ষোভগুলো পুষে রেখেছে এবং পরবর্তীতে অনলাইনে ছুরিগুলো অর্ডার করে এবং সে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। হত্যাকারীর কঠোর সাজা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন কি তথ্য পাওয়া গেল, পুলিশ কি বলছে জানাবেন আমাদের। মাসুম, আমি আছি এই মুহূর্তে ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে। যে মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তিনি এখনো এই মর্গে আছে। আমরা এখানকার ডাক্তারের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখনো ময়না তদন্ত হয়নি, ময়না তদন্ত শেষে তার লাশ এখান থেকে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে হচ্ছে আমি পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ এখন পর্যন্ত এই বিষয়ে যে হত্যাকাণ্ডের পেছনে যে কি রহস্য রয়েছে কিংবা যে মাদকাসক্তের কথা আছে সেটা এখনো পুলিশ আমাদেরকে নিশ্চিত করে জানাতে পারেনি। তবে স্থানীয় কিংবা যে যাকে খুন করা হয়েছে এবং যে খুনি তার স্বজনের সাথে কথা বলে যেটি জেনেছি যে এর পেছনে রয়েছে মাদকাসক্ত এবং কিশোর গ্যাং। আমি আপনাকে যদি বলে রাখি যে এই যে মাকে গতকাল মা দিবসে হত্যা করা হয়েছে, সে হত্যাকাণ্ডের পেছনের যে অন্যতম যে কারণ সেটি হচ্ছে যে মাদকের সাথে সম্পৃক্ততার কারণে। শুধু যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে তা না, এর বাইরে হচ্ছে যে প্রতিনিয়ত ফেনীতে এরকম ঘটনা ঘটছে। কোথাও হচ্ছে যে ছেলে তার বাবাকে মাকে আঘাত করছে, এরকম ঘটনা আসলে প্রতিনিয়ত শোনা যাচ্ছে। এর বাইরে হচ্ছে যে কিশোর গ্যাং এর ঘটনাটি, কিন্তু হচ্ছে যে এর বাইরে আমরা যদি বলি আপনাকে হচ্ছে যে মায়ের সাথে যেটি ঘটনা ঘটেছে, কিন্তু তার বাবাও দীর্ঘদিন প্রবাসে ছিল। প্রবাসে থেকে এই ছেলের জন্য হচ্ছে যে প্রবাস থেকে টাকা পাঠিয়েছে যে ছেলের হাতে তিনি অল্প কিছুদিন আগে দেশে এসেছেন। এসে গতকালকে হচ্ছে যে এরকম একটি ঘটনার মুখোমুখি হতে হয়েছে। এখন যে তার বাবা মোস্তফা তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, তার বোন মিথিলা, তাদের দুজনের অবস্থা আসলে গুরুতর। তাদেরকে এখনো শঙ্কা মুক্ত নয় বলে তার স্বজনরা এবং পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে হয়তো বা তাদের স্বজনের পক্ষ থেকে কেউ মামলা করবে, আর যদি কেউ মামলা যদি না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে মাসুম, আপনাকে যদি এই ঘটনার যদি সারসংক্ষেপ যদি বলে রাখি, এই ঘটনার পেছনে যে কারণ সেটি হচ্ছে যে মাদক এবং হচ্ছে কিশোর গ্যাং। মাসুম। আরিফ, আপনাকে ধন্যবাদ।